চণ্ডীতলায় দুটি পথকুকুরের অস্বাভাবিক মৃত্যু, খাদ্যে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে থানায় দ্বারস্থ স্থানীয় মানুষ এবং ব্যবসায়ীরা। এবং ঘটনাটি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ। ঠিক যে জায়গাতে আমি রয়েছি চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের ঠিক তার বিপরীতেই এই যে জায়গা, এখানতেই কিন্তু যেমনটা জানতে পারছি আমরা, গতকাল সকালে দুটি পথকুকুরের মৃতদেহ উদ্ধার হয়। এখানকার দোকানদার ব্যবসায়ীরা তারা দেখতে পায় বিষয়টি। তারা যেমনটা বলছে যে সোমবার রাত পর্যন্ত এই দুটি কুকুর তারা কিন্তু একেবারে সুস্থ অবস্থায় ছিল। তারা এখানে যা খাবার দাবার দিতে সেই সমস্ত খাবার দাবার খেয়ে তারা থাকতো, কিন্তু গতকাল সকালে দেখে আচমকায় তারা কিন্তু মৃত অবস্থায় পড়ে রয়েছে। এবং তারপরেই গোটা বিষয়টি নিয়ে সরব হয় পশুপ্রেমী সংগঠন আশ্রয়ের যারা রয়েছেন তারা, এবং আশ্রয়ের সম্পাদক গৌতম সরকার তিনি চণ্ডীতলা থানার বড়বাবুর কথা বলেন এবং বিষয়টিকে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। ইতিমধ্যেই পুলিশ এই যে আমার পিছন দিয়ে দেখতে পাচ্ছেন ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে এবং যে কুকুর দুটির মারা গিয়েছে তাদের দেহগুলোকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং এই দেখতে পাচ্ছেন এই যে জায়গা যেখান থেকে এই দেহ উদ্ধার হয়েছে সেখানে যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সাথে একটু কথা বলে জানতে চাইবো এই যে কুকুরগুলো মানে কবে তোমরা দেখতে পেলে? মানে গতকাল সকালবেলা দেখতে পেয়েছি এরকম ভাবে এখানে একটা পড়ে আছে, একটা ওইখানে পড়ে আছে ওই দোকানে, মানে ওই দোকানে ওই ওষুধ দোকানের সামনে। তার আগের দিনে কুকুরগুলোকে সুস্থ ছিল? হ্যাঁ, খেলাধুলা করে থাকে ঠিকঠাক, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া খায় আমাদের প্রত্যেকের থেকে, বাড়ি বাড়ি খাবার দেয়, দিক ওদিক দিয়ে যায়, কিন্তু এরকম তো কখনো হয়নি এ ধরনের। আর কালকে এই ঘটনাটা হওয়ার পর ওরা প্রত্যেকে ভেতর থেকে বেরোয়নি। হ্যাঁ, রাত্রে সবাই ঢুকিয়ে দিয়ে গেছে না বেরোয়। এরকম একটা ঘটনা হওয়ার পর ওদের মনে হয় ভয়ের ব্যাপারে জেগে গেছে না, যে ওদের সাথে কিছু না হোক। আশেপাশে সিসিটিভি রয়েছে, সেটা দেখে কিছু বুঝতে পারছি। হ্যাঁ, কালকে যেমন আমি দেখলাম তখন 4:06 আমি দেখলাম যে কেউ একটা ওখান থেকে পাস করছিল, ঠিক আছে, মানে আমার যে ফুটেজে দেখা গেল একটা ভদ্রলোক পাস করছিল, যতদূর সময় উনি জেন্টস মানে ছেলে ব্যাটা ছেলে ছিলেন, ঠিক আছে। এবার ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যাবে হয়তো ওনার হাতে কিছু ছিল, কিছু স্যার ফুটেজে আপনি দেখলে বুঝতে পারবেন। এবার কাউকে তো ওইভাবে তদন্ত করা যায় না, না জেনে না শুনে মানুষ রাস্তা দিয়ে লোকে যাবে, এবার কি হয়েছে কি না হয়েছে সেটা এবার তদন্ত করবে, পুলিশ প্রশাসন তো রয়েছে এই জন্য। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের, এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। হয়েছে বলতে এখানে দুটো স্ট্রিট ডগ আছে হসপিটালের, এইখানে চণ্ডীতলা হসপিটালের গেটের আশপাশেই থাকে। আমরা এমনি নর্মালি খাবার দাবার দিই বা বছরে একবার ভ্যাকসিন করিয়ে দিই। তো রিসেন্ট পরশু দিনকে কালকে সকালবেলা আমরা বেলায় 8টা সাড়ে 8টার সময় এসে দেখি যে দুটো কুকুর মানে কেউ পয়জন দিয়ে মেরে একই জায়গাতেই পড়ে রয়েছে। তো আমরা ওখানে আশপাশে সিসিটিভি ক্যামেরা একটু চেক করিয়েছিলাম। তো সিসিটিভি ক্যামেরাতে দেখলাম যে একজন ব্যক্তি ভোরের দিকে 4টে 5, 7 এরকম টাইমে এসে কিছু একটা দিয়েছে, কিন্তু তার মুখটা আমরা ক্যামেরায় স্পষ্ট বুঝতে পারিনি। সে কারণে আমরা থানার কাছে এসছি যাতে আমরা সঠিক এটার বিচার পাই, এবং কুকুরগুলোকেও তারা এদিক ওদিক করে দিয়েছিল। আমরা সেই কুকুরগুলোকে সেখান থেকে রেস্কিউ করে এনেছি, রেস্কিউ করে এনে বরফ দিয়ে এখানে অলরেডি প্রিজার্ভ করে রাখা আছে মৃত দেহগুলো। তো সেগুলোকে এখন বর্তমান যিনি আয়ো আছেন তাকে নিয়ে আমরা পোস্টমর্টমের জন্য যাব। খুবই অসুবিধাতে আছে, কারণ পোস্টমর্টম এখানে কোথাও হয়ও না। কলকাতা যাওয়ার কথাই বলা হয়েছিল, কিন্তু এনারা এখান থেকে বেলে আপাতত যে জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা যাচ্ছি। পোস্টমর্টম রিপোর্টের পর কি হবে সেটা বলা যাবে, এখনো বলতে পারছি না, তবে চেষ্টা করা হচ্ছে। কেউ তো ওই ভোরের দিকে ধরুন কারুর অসুবিধা হচ্ছে, যাদের কুকুর তাড়া করে বা কিছু। এমনি তো এরা তো রাস্তা পাহারা দেয়, সারাদিন রাস্তা পথে ঘাটে থাকে, এরা এখন অত্যাচারের শিকার। তার মধ্যে কারুর নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে, যার অসুবিধা হচ্ছে সেই এরকম বিষ খাইয়েছে। তো সেটা আমরা স্পষ্ট করার জন্যই থানার আওতায় এসেছি। থানা যদি আমাদের একটু সাহায্য করে। লিখিত অভিযোগ এফআইআর কাল রাত্রিরে আমরা করেছি, বডি দেখিয়েছি, ছবি তুলে সবই দেখিয়েছি। এখন বর্তমানে পোস্টমর্টম রিপোর্টটার জন্য আমরা যাচ্ছি। পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে তারপর পরবর্তী পদক্ষেপ সেরকম এগোনো হবে। আমার নাম দেবজিৎ ঘোষ। আশ্রয়কে ব্যাপারটা জানিয়েছিলাম, আশ্রয় স্যারেরাও হেল্প করেছেন, মামুদ ভাই আছেন, গৌতম স্যার আছেন, সবাইকেই জানিয়েছি আমরা ব্যাপারটা। আমরা চাইছি যে নেক্সট দেখো, যাতে এর তো একটা ঘটনা ঘটেই গেছে, যাতে এর সাজা হয়। এর সাজা হলে বা এর একটা ভীতি থাকলে দ্বিতীয়বার যেন এরকম ঘটনা না ঘটে, পশুকে এরকম ভাবে যেন নির্মম হত্যা না করা হয়,
সেইটার জন্য আমরা একটু চেষ্টা করছি। গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে। রথযাত্রার পুণ্যতিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের নতুন আরো একটি শাখার। উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার। সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে 300 টাকা ছাড়। হীরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু 100% পর্যন্ত ছাড়। পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম। এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্র এর মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ। আগামী 27 জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, সিঙ্গুর শাখা, সিঙ্গুর নতুন বাজার, পুলিশ লাইনের ঠিক বিপরীতে। যোগাযোগ করুন 9007108133 এই নাম্বারে। হ্যাঁ, কালকে রাতে ওরা সুস্থ ছিল, কারণ হ্যাঁ সরি এর ঘটনাটা ঘটেছে গতকাল সকালে, কিন্তু পরশু রাতে ওরা সুস্থ ছিল। আমি এখানে আমার ভাই এসে ওদেরকে খাইয়ে দিয়ে যায় এবং তারপরে রাত্রিবেলাও যে কারণে আমরা কিছু জানতে পারিনি, যদি সেরকম কিছু হতো বা ওরা যদি অসুস্থ হতো তাহলে তো রাত্রিবেলায় জানা যেত, কারণ ওরকম 1-2 ঘন্টা বা 3 ঘন্টায় তো কোনো কুকুর মারা যেতে পারে না। তো রাত্রিবেলা ওরা স্বাভাবিকত এখানে 10টার পরে তাদেরকে খাইয়ে দিয়ে গেছে এবং খাওয়ানো অবস্থাতেও তারা সুস্থ খেয়েছে, তারা দৌড়াদৌড়ি করেছে। তো ওই কয়েকটা ঘন্টার মধ্যে তো এমন কিছু হতে পারে না না যে একটা সুস্থ কুকুর মারা যায়। তো সেখান থেকেই আমাদের সন্দেহ, এবং প্রথম যখন ওদেরকে আর কি দেখা হয় তখন ওদেরকে মুখে মানে লালা জাতীয় বা ফেনা জাতীয় মুখে দেখা গিয়েছিল, যে ওরকম জল জল লালা লালা দেখা গিয়েছিল। তো তখন থেকেই একটা আমাদের মনে হয়েছে যে ওই রকম খাবারের সাথেই কিছু মেশানো হয়। তো তারপরে এসে আমার ভাই চণ্ডীতলা থানায় কমপ্লেন করে বা লিখিতভাবে জানায়। তো জানানোর পরে যে আমাদের এরকম ধারণা, এবং ধারণা নয়, আমরা এটা প্রায় নিশ্চিত 99%, কিন্তু আমরা আইনের সহায়তা ছাড়া বা এটার একটা প্রমাণ ছাড়া তো আমরা কিছু বলতে পারি না পুরোপুরি। তো সেই হিসেবে থানায় জানানো হয়েছে এবং থানা থেকে যিনি অফিসার আছেন তিনি আমাদেরকে আপাতত আশ্বাস দিয়েছেন যে তার তরফ থেকে বা তিনি নিজে দায়িত্ব নিয়ে যতটা তদন্ত করার করবেন, এবং আমাদের একটাই লক্ষ্য যে দোষীরা যাতে শাস্তি পায়, পোস্টমর্টমের রিপোর্টটা যাতে ঠিক আছে এবং দোষীরা যাতে শাস্তি পায়। মূলত এইটা শুধু দুটো কুকুরের ক্ষেত্র নয়, এলাকাতে যেভাবে অ্যানিম্যাল ক্রুয়েলটি ছড়াচ্ছে আমরা প্রত্যেকটা জায়গাতেই দেখতে পাচ্ছি। তো সেইটা যাতে অন্তত বন্ধ হয়, মানুষ একটু মানবিক হন, এবং যারা ভালোভাবে এই ব্যাপারগুলোকে বুঝছেন না তারা যাতে পানিশমেন্টের দ্বারাই বোঝান, কিছু করার নেই, কারণ এইভাবে করা হলে আমাদের পরিবেশ পরিস্থিতি ইকোসিস্টেম সবকিছুই নষ্ট হচ্ছে এবং আইনিভাবেও এটা একটা অপরাধ। তো এইগুলো যাতে বন্ধ হয় এটা আমরা ভীষণভাবে চাই এবং আমরা চেষ্টা করছি। অফিসার এরপরে আমাদেরকে এই কেসটাতে তদন্ত করছেন, দেখা যাক কি হয় পরবর্তীতে। দেবলীনা ঘোষ। বুঝতে পারছেন, যারা ব্যবসায়ীরা বলছেন যে এই যে কুকুর দুটি মারা গিয়েছে তারা তার আগের দিনই অর্থাৎ সোমবার রাত পর্যন্ত সুস্থ ছিল এবং গতকাল মঙ্গলবার সকালে তাদের দেহ কিন্তু এখান থেকে উদ্ধার হয় এবং কি কারণে মৃত্যু হয়েছে সেটা কিন্তু স্পষ্ট নয়। তবে স্থানীয় মানুষজন এবং ব্যবসায়ীরা অভিযোগ করছেন যে এই কুকুর দুটিকে কিন্তু খাদ্যে কিন্তু বিষক্রিয়া করে তাদেরকে মেরে ফেলা হয়েছে বা খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। ইতিমধ্যে চণ্ডীতলা থানায় বিষয়টিকে জানানো হয়েছে। পুলিশ এই সিসিটিভি ফুটেজ সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখে তারা ব্যবস্থা নিচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। আজকে চণ্ডীতলা থানাতেও দেখা যাচ্ছে যে ছবি, সেখানে যে কুকুরের দেহগুলো সেগুলোকে এখান থেকে সরিয়ে ফেলা হয়েছিল সেখান থেকে উদ্ধার করে আজকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে ময়নাতদন্তের পর বিষক্রিয়ায় কুকুরগুলোর মৃত্যু হয়েছে কিনা সেটা জানা যাবে। তবে যেমনটা স্থানীয় মানুষজন এবং যে পশুপ্রেমী সংগঠন রয়েছে আশ্রয়, তারা স্পষ্ট জানিয়েছে যে এভাবে কিন্তু দিকে দিকে কত কুকুরদের ওপরে কিন্তু অত্যাচার বাড়ছে, তাদেরকে যেভাবে এইভাবে বিষক্রিয়ার মাধ্যমে যেমন মেরে ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে, সেক্ষেত্রে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দিলে তাহলে কিন্তু পথকুকুরদের ওপরে যে অত্যাচার সেটা কমতে পারে, এমনটাই তারা মনে করছেন। এবং সেই কারণেই এই চণ্ডীতলার যে দুটি কুকুরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেছেন পশুপ্রেমী সংগঠন থেকে শুরু করে এখানকার ব্যবসায়ীরা। কি বলবেন আপনারা এই গোটা বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।